নমস্কার, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমাদের এই জুন মাসটা কিন্তু একটা দারুণ মাস। সুখ, আরাম, আনন্দ, মান সম্মান, সম্পত্তি ইত্যাদি কিন্তু এগুলো কিন্তু এফেক্ট করতে চলেছে, কারোর ভালো কারোর খারাপ। কিন্তু জুনে কিন্তু শুক্রদেব সূর্যের নক্ষত্রে কিন্তু গোচর করতে চলেছে। তো সেক্ষেত্রে আমরা যদি বলি দৈত্যগুরুর মানে একটা সামান্য এই গোচরে বা একটাই চালেই কিন্তু কিছু রাশির জাতক জাতিকাদের দারুণ উন্নতি, আর্থিক উন্নতি এবং সবথেকে বলা যায় তাদের জীবনে কিন্তু অপার সাফল্য কিন্তু আসতে চলেছে শুক্রের এই নক্ষত্র পরিবর্তনে। তো আজকে আমাদের এই ডিটেল আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন। আমরা প্রতিদিন কোনো না কোনো ভিডিও বা শর্টস দিয়ে আসছি, আপনি জানেন নিশ্চয়ই। যারা আমার চ্যানেলের দর্শক তারা তো অবশ্যই জানেন, যারা এখনও হয়তো জানেন না, যারা হয়তো আজকে প্রথম ভিডিওটি দেখছেন তাদের জন্য বলবো, চ্যানেলে কিন্তু এরকম জ্যোতিষী আলোচনাগুলো হয়, প্রতিটি গ্রহ নক্ষত্রের ট্রানজিট ধরে কথা হয়, সেখানে কোন রাশির ভালো কোন রাশির খারাপ, সমস্ত রাশির জন্য আমি বলি না, যাদের যেটুকু ভালো যাদের যেটুকু খারাপ সেগুলো আমি বলে দিই। তাছাড়াও কিন্তু বিভিন্ন জ্যোতিষ আলোচনা কী করা উচিত নয়, নানান এরম ধরনের কিন্তু আলোচনা আমরা করে থাকি। তার সাথে কিন্তু বিভিন্ন ধরনের শর্টস আছে যেখানে কিন্তু কি ভালো হয়, কিসে কোনটা করলে হয়, বিভিন্ন ধরনের টোটকা, বিভিন্ন রেমিডি, এগুলো আমরা আলোচনা করি। কম বেশি সবার জীবনে কিন্তু সেটা কিন্তু এফেক্ট করে, সবার কিন্তু প্রয়োজনীয় সেটা অবশ্যই। তাই জন্য বলবো ভিডিওগুলি একটু মন দিয়ে দেখুন, বিভিন্ন কিছু আছে যেগুলো কিন্তু জানতে পারবেন, যেগুলো আপনাদের জীবনে কিন্তু একটা নতুন রাস্তা খুলে দিতে পারে। তো সেক্ষেত্রে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, তারপরে চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন এই ভিডিওটা শেষে গিয়ে। তাছাড়াও ডেসক্রিপশানে বা আই বাটনে আমি অলরেডি কিছু ভিডিও দিয়ে রেখেছি যেগুলো খুব ইম্পর্ট্যান্ট ভিডিও, যেগুলো লং টাইম চলতে থাকে, কোনো না কোনো দরকার থাকে, সেগুলো আমি তেমন কিন্তু ভিডিও দিয়ে রেখেছি। তো অবশ্যই সেগুলো একটু দেখুন, অনেক কিছু জানতে পারবেন। তো আমি তার আগে আমার সকল দর্শক শ্রোতা বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই, যারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওগুলি শুনছেন, নিয়মিত ভিডিওগুলি দেখছেন। আর অবশ্যই যারা লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, কারণ সর্বোপরি তারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার মানে আমার পরিবারের একটি অংশ, পরিবারের একজন মেম্বার, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার পরিবারের অংশগ্রহণ করার জন্য। আর যারা এখনও অংশগ্রহণ করেননি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন, কারণ এরকম ধরনের নানান কিছু আলোচনা, বিশেষত এই জুন মাসে কিন্তু নানান কিছু ঘটতে চলেছে, নানান কিছু গ্রহ নক্ষত্রের পরিবর্তন আছে। সবথেকে বড় কথা, এই জুন মাসে কিন্তু রথযাত্রা, সোজা রথ এবং উল্টো রথ, এই দুটো রথযাত্রায় কিন্তু বিরল কিছু ঘটনা ঘটতে চলেছে, সেটা কিন্তু আগামীতে আমি আলোচনা করব খুব শীঘ্রই। তাছাড়াও বিভিন্ন যেসব বিশেষ দিন আছে সেইগুলোর উপরেও কিন্তু আমি আলোচনা একটা অ্যানালিসিস করব, সেটা আপনারা নিশ্চয়ই শুনতে থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর কমেন্টের মাধ্যমে আপনার প্রশ্ন জানান, আপনি কী ধরনের ভিডিও শুনতে চাইছেন সেগুলো জানান, আপনার কিছু জানানোর থাকলে জানান, আপনার কিছু যদি জানার থাকে খুব ইম্পার্সন সেগুলো আমাকে বলতে পারেন, আমি নিশ্চয়ই তার উত্তর কমেন্টে বা অন্য কোনো ভিডিওতে দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যারাই আছে তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন, যাতে তারা একটু জানতে পারে, তাদের একটু ভালো হয়, তাদের একটু উন্নতি হয় আপনার হাত ধরে। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু। সূর্য কিন্তু নক্ষত্র পরিবর্তন করতে চলেছে এবং শুক্র কিন্তু নক্ষত্র পরিবর্তন করতে চলেছে, এবং সেটা কিন্তু সূর্যেরই একটি নক্ষত্র, যেখানে কিন্তু আপনাদের জীবনের দারুণভাবে উন্নতি হতে চলেছে বিশেষ কিছু রাশির জন্য। কিন্তু কথা হচ্ছে এটা কবে হতে চলেছে? এটা হতে চলেছে জুন মাসের 26 তারিখে, 2025 জুন মাসের 26 তারিখে কিন্তু সম্পত্তির দাতা শুক্র তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। ওই দিন কিন্তু কৃত্তিকা নক্ষত্রে গোচর করবেন সূর্যদেব। সূর্যের নক্ষত্রে
শুক্রদেব যখন প্রবেশ করবেন তার একটা কিন্তু আলাদাই মাহাত্ম্য রয়েছে, তেমনই শুক্রদেবের তো নিজস্ব একটা আলাদা মাহাত্ম্য রয়েছে, যার প্রভাবে মানব জীবনে মানে বিভিন্নভাবে প্রভাব পড়তে পারে। জুন মাসেই কিন্তু শুক্রদেব তার নক্ষত্র পাল্টাচ্ছে, তার ফলে কিছু রাশির ভাগ্য খুলতে চলেছে। বলা যায় যে কিছু রাশির মানে লাভের মুখ দেখতে চলেছে, অপার সাফল্য, আর্থিক আনন্দ, আর্থিক লাভ, আর্থিক সুখ এগুলো কিন্তু আসতে চলেছে। এই সময় কিন্তু অনেক রাশির আছে যারা সন্তান বিষয়ে কিন্তু বেশ কিছু সুখবর, বেশ কিছু ভালো কিছু খবর কিন্তু আসতে চলেছে। তো সেই সমস্ত রাশিগুলি যেগুলো আমরা আলোচনা করব, আমি প্রধানত এখানে 3টি রাশির কথা বলবো। সেই 3টি রাশির মধ্যে প্রথম হলেন সিংহ রাশি। এই সময় অর্থাৎ এই যে 26শে জুন যে গোচর করছে তার সেই সময় থেকে যতদিন কৃত্তিকা নক্ষত্রে থাকছে শুক্রদেব, তো সেক্ষেত্রে আমি বলবো যে ভালো কিছু রাস্তা, উন্নতির কিছু রাস্তা কিন্তু খুলে যাবে। হ্যাঁ, কিন্তু কিছু রাশি, সিংহ রাশির অলরেডি শনির গোচরে রয়েছে। আমি বলবো শনির গোচরে থাকা সত্ত্বেও একটা কথা আমি বারবার বলি যে কোনো নক্ষত্রে বা যে কোনো গ্রহে নক্ষত্রের যে কোনো গোচরে আপনার খারাপ আছে মানে সমস্তটা খারাপ তা কিন্তু নয়। হয়তো আপনার একটা খারাপ কিন্তু আরও 4টে ভালো আছে। সেই একটা খারাপকে এতটাই ভালো করতে হবে আপনার চেষ্টার দ্বারা, কিছু কাজ বিরত থাকতে হবে যাতে সেইটা খারাপ না হয়, আর যেগুলো ভালো আছে সেই ভালোগুলোকে যাতে আরও ভালো কীভাবে করা যায় এবং সেই খারাপটাকে কীভাবে দমিয়ে রাখা যায় সেটা কিন্তু আপনার উপর নির্ভর করছে। তাই আমি ওই জন্য বলি প্রতিটা ভিডিও দেখুন, সেখানে কোনো না কোনো রাশি নিয়ে তো আলোচনা হয়। তো সেক্ষেত্রে আমি বলবো এই মানে সিংহ রাশির ক্ষেত্রে এটা স্পেশালি বলতে পারি অনেক দিক থেকে বাধা আছে কিন্তু অনেক কিছু রাস্তা খোলাও আছে। যেমন এই শুক্রের এই গোচর আপনাদের জন্য কিন্তু উন্নতির রাস্তা খুলে যেতে চলেছে। যারা ব্যবসায়ী তাদের কিন্তু ভালো কোনো প্রজেক্ট আসতে চলেছে, ভালো কোনো ক্লায়েন্ট আসতে চলেছে, ভালো আপনার যারা দোকানদার ব্যবসায়ী তাদের কিন্তু ভালো আস্তে আস্তে খরিদ্দার আসতে শুরু করবে এবং কিছু মানে পাকা খরিদ্দার তৈরি হবে, যে খরিদ্দাররা হয়তো এমন আছে যারা আপনার দোকান থেকেই জিনিসপত্র কেনাকাটা করবে, অন্য কোথাও না, এমনও কিন্তু খরিদ্দার পাবেন আপনি। যারা শিল্পী মানুষ সিংহ রাশি তারা কিন্তু এই সময় বহু ক্ষেত্রে বিশেষভাবে লাভ পেতে চলেছে। যে কোনো শিল্পী মানুষ যারা শিল্পের যে কোনো রকম গান বাজনা, নাচ, আঁকা, অভিনয়, বিভিন্ন এই সমস্ত যারা শিল্পী মানুষ যারা আছেন তাদের কিন্তু বলবো আমি বিশেষভাবে লাভ পেতে চলেছেন। চাকরিরত যারা রয়েছেন তাদের কিন্তু পদোন্নতির যোগ আছে। সরকারি চাকরির ক্ষেত্রে বলবো একটা ভালো প্রমোশন আসতে চলেছে, পাশাপাশি কর্মস্থলে কিন্তু নতুন দায়িত্ব বাড়তে চলেছে এবং সেই দায়িত্ব যদি ঠিকভাবে পালন করতে পারেন আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আপনার একটা বড় সুখবর কিন্তু আসতে চলেছে কর্মের জায়গায়। বিভিন্ন রকমের সব প্ল্যানগুলো করে রেখেছিলেন হয়তো হচ্ছিল না, বিভিন্ন কারণে আটকে যাচ্ছে সিংহ রাশি। আমি বলবো যে 26শে জুনের পর থেকে সেই সব প্ল্যানগুলো আস্তে আস্তে আপনার দেখবেন বাস্তবায়িত হতে শুরু করেছে। সেগুলো আপনার কিন্তু চেষ্টাটা থাকতে হবে। সেই চেষ্টাটা যদি রাখেন তাহলে কিন্তু আপনার ইচ্ছা পূরণ হবে এবং সেই যে প্ল্যানগুলো করেছিলেন সেগুলো কিন্তু বাস্তব একটা রূপ নেবে। আসছি পরবর্তী রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো শুক্রের নক্ষত্র পরিবর্তনে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভালো কিছু খবর আসতে চলেছে, আপনাদের ভালো খবর আসতে চলেছে, যেমন চাকরি, ব্যবসায় বা আর্থিক উন্নতিতে এই সমস্ত দিকে মানে সুখ, আরাম এইগুলো কিন্তু আপনি পেতে চলেছেন। আর্থিক পরিস্থিতি কিন্তু আগের থেকে অনেকটা ভালো হবে। যেসব জায়গায় টাকাগুলো আটকে ছিল, আপনার পাওনা টাকা আপনি পাচ্ছিলেন না, ধার দিয়েছিলেন টাকা পাচ্ছিলেন না, এমন পরিস্থিতি কিন্তু যারা রয়েছিলেন তাদের বলবো সেই সমস্ত টাকা কিন্তু ফেরত পেতে চলেছেন। পরিবারে সুখ আসতে চলেছে, আনন্দ আসতে চলেছে। চাকরি ব্যবসায় কিন্তু উন্নতির একটা সুযোগ আছে। আমি বারবার বলি এই সমস্ত গ্রহ ট্রানজিটগুলো কিন্তু একটা সুযোগ। এই সুযোগগুলোকে যে জিনিসে আমি বলছি সেগুলো যদি কাজে লাগাতে পারেন তাহলে উন্নতি, না হলে কিছুই হবে না। মানে আপনি ঘরে বসে থাকলে চুপচাপ ভাববেন যে সব হয়ে গেল, তা কিন্তু হবে না। তাই আপনার চাকরি ব্যবসা উন্নতি আছে, সেই চেষ্টাটা করতে হবে, সেই কর্মটা করতে হবে, সেই চাকরি পাওয়ারও একটা কিন্তু সম্ভাবনা আছে তুলা রাশির। তাই আমি বলবো নিজের উদ্যমে নিজের চেষ্টাটা একটু বজায় রাখুন, দেখবেন আস্তে আস্তে উন্নতির রাস্তা কিন্তু খুলে গেছে। এই যারা ব্যবসায়ী মানুষ তাদের কিন্তু ভালো কিছু ডিল আসতে চলেছে, ভালো কিছু বেচা কেনা হতে চলেছে, তো সেইগুলোতে ভালো প্রজেক্ট আসতে চলেছে। তো সেগুলো কিন্তু আমি বলবো ব্যবসায়ীদের জন্য দারুণ হতে চলেছে। যারা হয়তো পড়াশুনো, ব্যবসা, চাকরির জন্য বিদেশ যাওয়ার একটা সম্ভাবনা ছিল বা আছে, তাদের বলবো বিদেশ যাত্রা কিন্তু আপনাদের যদি 26শে জুনের পরে হয়ে থাকে সেটা কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে। তা কিন্তু অত্যন্তভাবে আপনাদের
কাজে লাগবে, তা কিন্তু অত্যন্তভাবে আপনাদের জন্য শুভ, প্রচণ্ডভাবে আপনাকে সাফল্যের দোরগোড়ায় নিয়ে যাবে। আসছি পরবর্তী রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বলবো, শুক্রের এই নক্ষত্র পরিবর্তনের ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে সাহস বাড়বে। এই সময় অনেকের এই সময় কিন্তু কোনো পুরনো বিনিয়োগ করতে পারেন, সেই বিনিয়োগ থেকে লাভ আসতে চলেছে, তা থেকে কিন্তু ভালো লাভ পাবেন। মানে বিনিয়োগ সংক্রান্ত বিষয় থেকে বৃষ রাশি কিন্তু দারুণ লাভের সম্ভাবনা। তবে অবশ্যই 26শে জুনের পর থেকে দাম্পত্য জীবনে সুখ আস্তে আস্তে আসবে। যে মনোমালিন্য, যে একটা কোথাও জীবনসঙ্গীর সাথে একটা দূরত্ব, এই উৎসাহ কমে যাওয়া, উদ্দীপনা কমে যাওয়া, এগুলো যে ছিল না, এবার কিন্তু আস্তে আস্তে বাড়বে। সম্পর্কের মধ্যে একটা উৎসাহ, উদ্দীপনা ইত্যাদি কিন্তু থাকবে। জীবনসঙ্গীর সাথে কোনো ভালো কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন। বৃষ রাশির জন্য বলবো, পারলে আপনার যারা জীবনসঙ্গী আছে, সেটা স্বামী হোক, স্ত্রী হোক, যার যে সেই হিসাবে আছে, তাদের বলবো তার সাথে একটু ঘুরে আসুন কোথাও এই মাসে 26শে জুনের পর থেকে, বা 26শে জুনের আগেই পারলে ঘুরে আসুন। তাহলে সময়টা কিন্তু আপনাদের মধ্যে সম্পর্কের উন্নতি কিন্তু খুব হবে। অনেক বিভিন্ন প্রবলেম সলভ হয়ে যাবে, আপনাদের জীবনের সমস্ত ঝামেলাগুলো চলে যাবে। যারা অংশীদারি ব্যবসা করছেন, কাজ করছেন, তারা অংশীদারি যে ব্যবসা, যাদের পার্টনারশিপে ব্যবসা আছে, তাদের বলবো ভালো লাভ আসার সম্ভাবনা আছে বৃষ রাশির। এছাড়া বৃষ রাশির যারা মহিলারা আছেন, হয়তো যারা ঘরে বসে কিছু কাজ করেন, অনলাইন কিছু কাজ করেন, তাদের জন্য বলবো ভালো একটা সময়। কারণ শুক্রদেব আছে মানেই একটা উন্নতি, একটা সম্পত্তি, একটা ইত্যাদি, এগুলো কিন্তু একটা ভালো আস্তে আস্তে আর্থিক উন্নতি হবেই। তাই আমি বলবো 3টি রাশির জন্য আমি একটা কথা বলতে চাই, সিংহ, তুলা, বৃষ, আপনাদের কিন্তু পারলে প্রতি শুক্রবার মা লক্ষ্মীর আরাধনা করুন, মা লক্ষ্মীর পুজো করুন, তাতে কিন্তু আপনাদের আরও বেশি পজিটিভ এনার্জি অ্যাড হবে এই ট্রানজিটের মধ্যে। এখন থেকেই শুরু দিন, তাহলে কিন্তু 26শে জুনের পর থেকে কিন্তু আপনাদের যে কার্যকরটা হবে, যেটা ফলটা আপনারা পেতে চলেছেন, তা কিন্তু দারুণ। তা কিন্তু বলা যায় আপনাদের জন্য জীবনে একটা অন্যতম সময় বলা যায় এটা। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান। আপনার যদি কোনো প্রশ্ন থাকে জানান, আপনি কী ধরনের ভিডিও শুনতে চাইছেন, পারলে সেটাও জানিয়ে যাবেন। আমি নিশ্চয়ই আমার সাধ্য মতন আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের উত্তরগুলো দেবার। আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আপনার কাছে মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যারা আছে, তাদের সাথে একটু ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে দিন, যাতে তারাও একটু জানতে পারে, তাদের একটু ভালো হোক, উন্নতি হোক, এটাই আমার কামনা। আপনিও নিশ্চয়ই সেটাই চাইবেন। আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রতিটি ভিডিওর নোটিফিকেশান কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে সময় মতন এই বেল আইকনটি প্রেস করলে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।